নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন। আপনাদের সঙ্গে বাচ্চাদের কার্ডিয়াক সার্জারির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ইস্যু একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, খুব কমনলি আমরা যেটা দেখি বাচ্চাদের, সেটা হচ্ছে, এমনিতেও এটা কমনই, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি। মানে হার্টের ভেন্ট্রিকেলে, মানে নিচের দুটো চেম্বারের মাঝখানে যদি একটা বড় কমিউনিকেশন থাকে, এতে করে কি হয়, হার্টের তো তার জন্য কিছু অসুবিধা হয়, কোনো চেম্বার একটু বেশি বাড়ে এবং হার্টের ফাংশনও অনেক সময় খারাপ হয়। এসব কারণে হার্টের সাইজও বড় হয় এবং হার্ট ফেলিয়ারে যায় অনেক সময়। কিন্তু মেইন যেটা সমস্যা হয়, এই যে বড় একটা ছিদ্র আছে হার্টের ভেতরে, তার ফলে কিন্তু লেফট থেকে রাইটে অনেকটা ব্লাড চলে আসে প্রত্যেকটা বিটে, এবং সেই ব্লাডটা কিন্তু লাংসের দিকে ধাবিত হয়। তাতে করে লাংসের প্রেশারটা অনেক বেড়ে যায়, মানে যেটাকে আমরা বলি সিভিয়ার পালমোনারি আর্টারি হাইপারটেনশন। মানে আমাদের যেরকম সিস্টেমিক হাইপারটেনশন হয়, ব্লাড প্রেশার বেশি হয় অ্যাডাল্টদের, তাদের ক্ষেত্রে, ওই বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ভিএসডি থাকার ফলে লাংসের নিজস্ব ব্লাড প্রেশারটা বেশি হয়। মানে লাংসের প্রেশারটা বেশি হয়ে লাংস এমন সময় একটা প্রচন্ড প্রেশারাইজড লাংস হয়ে যায়, যে লাংস তখন আর ব্লাড নিতেই চায় না, এবং সেক্ষেত্রে কি হয়, পালমোনারি ভ্যাসকুলার ডিজিজ বা একটা টার্মিনাল একটা লাংসের প্রবলেম হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব দেরি হয়ে যাওয়ার ফলে, যে ভিএসটিটা টাইমে ক্লোজ হলো না, তার ফলে কিন্তু বাচ্চাটা ইনঅপারেবল হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে শুধু কার্ডিয়াক সার্জারি দিয়ে তো হবেই না, ইনঅপারেবল হয়ে গেল, সেই ক্ষেত্রে তাকে বাঁচাতে গেলে অজ্ঞতা, লাং এবং হার্ট দুটোই ট্রান্সপ্লান্ট করতে হবে, যেটা কিনা আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে খুবই কঠিন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতি যাতে না হয়, তার জন্য আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে, এবং অন্তত 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে বাচ্চার বডি ওয়েট যেমনই থাক, অনেকে বডি ওয়েট কম বলে অনেকে অপারেশন করতে চান না বা করাতে চান না, সেটা যেন না হয়। সিভিয়ার পিএইচ, পালমোনারি ভ্যাসকুলার ডিজিজে ট্রান্সফর্ম হয়ে যাওয়ার আগেই কিন্তু অপারেশন করে নেওয়া উচিত। থ্যাংক ইউ।